বন্ধুরা, আমরা এখন আরেকটা সুন্দর ট্যুরিস্ট স্পটে আসছি। এখানে আমি ড্রোন উড়াবো না, কারণ এখানে অনেক ক্রাউড। তো তো জাপানে যেখানে খুব বেশি ক্রাউড থাকে সেখানে ড্রোন উড়ানো নিষিদ্ধ। যদিও ফাঁকা জায়গাতে গিয়ে ড্রোন উড়াইতে পারতাম, কিন্তু উড়াবো না, কারণ টাইম লাগবে অনেক। এখান থেকে আমরা আবার অন্য জায়গাতে ঘুরতে যাব। তো এইটার নাম হলো তাকায়ামা ওল্ড টাউন। খুবই সুন্দর একটা জায়গা। এটাকে যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, তাহলে জাপানের ট্র্যাডিশনাল একটা মার্কেট, অনেক সুন্দর। এখানে মূলত এই জায়গাতে আসলে জাপানের ট্র্যাডিশনাল যে মার্কেট বা ট্র্যাডিশনাল ঘরবাড়ি, কাঠের ঘরবাড়ি, সব কিছুই দেখা যায় খুব সুন্দরভাবে। এই যে এরা সংরক্ষণ করে রাখছে সব কিছু। এই গ্রামটা কিন্তু আজকের তৈরি না। জাপানের ম্যাক্সিমাম, একটু আগে বলছি যে ট্র্যাডিশনাল যে মার্কেট বা ট্র্যাডিশনাল গ্রাম যেগুলো আছে, সব কিছুই আজ থেকে প্রায় 300-400 বছর আগে তৈরি। এই যে এই ধরনের জায়গাতে আসলে আপনারা জাপানের যে এদের অরিজিনাল যে ট্র্যাডিশন বা অরিজিনাল যে সংস্কৃতি বা সাংস্কৃতিক ঘরবাড়ি, সাংস্কৃতিক মার্কেট, সব কিছুই দেখতে পাবেন। এই যে দুই পাশে যে ঘরবাড়িগুলো দেখতেছেন, সম্পূর্ণ কিন্তু কাঠের তৈরি ঘরবাড়ি। এবং এই ঘরবাড়ি কিন্তু আজকে তৈরি না, আজ থেকে প্রায় 200-300 অথবা 400 বছর আগে তৈরি। আর এগুলো হলো জাপানিজ মার্কেট প্লাস জাপানের, মানে প্রাচীন জাপানের ইতিহাস যদি আপনারা দেখেন, তাহলে এদের মার্কেটগুলা এদের বাসাবাড়ি কেন্দ্রিক। অর্থাৎ জাপানিদের মার্কেটগুলো গড়ে উঠতো এদের বাসাবাড়ি কেন্দ্রিক। খুবই সুন্দর জায়গা, এখানে ঘুরতে আসতে পারেন। তো এদের ঘরবাড়ি, এদের ট্র্যাডিশনাল মার্কেট বসতবাড়ি কেন্দ্রিক বলতে এদের দোকানের সাথেই মূলত এদের ঘরবাড়িগুলো থাকে। যার কারণে দেখা যায়, আপনি যদি ইতিহাস দেখেন তাহলে, অথবা আপনি যদি সরাসরি এখানে আসেন, তাহলে দেখবেন এদের দোকানের ভেতরেই বা এদের দোকানের সাইডে এদের ঘরবাড়ি থাকে। খুবই সুন্দর একটা জায়গা। এখানে অবশ্যই ঘুরতে আসলে বেশ দারুণ একটা ট্যুর হবে বলে আমি মনে করি। বন্ধুরা, আমার পেছনে একটা নদী দেখতেছেন, এই নদীটার নাম মূলত হিদা নদী। হিদা, এটা অনেক বড় একটা নদী এবং ইতিহাস ঐতিহ্যের দিক থেকে খুবই সমৃদ্ধ একটা নদী। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হলো হিদা ওল্ড টাউন। হিদা ওল্ড টাউন অর্থাৎ ট্র্যাডিশনাল একটা জায়গা। এটাকে যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে ডেফিনেশন দেই, তাহলে এটা হলো জাপানের একটা ট্র্যাডিশনাল মার্কেট। অর্থাৎ এটা সম্পূর্ণ জাপানিজ স্টাইলের একটা মার্কেট। এখানে প্রচুর ট্যুরিস্ট ঘুরতে আসে, বিশেষ করে ইউরোপিয়ান এবং জাপানিরা এ ধরনের জায়গা সব থেকে বেশি পছন্দ করে। প্রতিনিয়ত এই যে আজকেও দেখেন শত শত ট্যুরিস্ট এখানে ঘুরতে আসছে। এখানে প্রচুর লোক ঘুরতে আসে। এই তাকায়ামা ওল্ড টাউন বা তাকায়ামা ওল্ড সিটি, এই জায়গাটাও খুবই ইতিহাসের দিক থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই যে জাপানিজ রিক্সা, ঠেলা গাড়ির মতো, আমাদের বাংলাদেশের ঠেলা গাড়ির মতো জাপানিজ রিক্সা হয়তো আপনারা দেখে থেকেছেন। এই যে রিক্সা চালক ফোন দেখতেছে। এই যে এখন আমরা ঢাকা নিউ মার্কেটে, অনেক সুন্দর জায়গা। এই যে দেখেন নানান ধরনের মানুষ এখানে ঘুরতে আসছে। একটু আগে বললাম যে এই জায়গাটার নাম হিদা ওল্ড টাউন বা হিদা ওল্ড সিটি, কিন্তু এখন বলবো, এখন আমরা ঢাকার পুরান ঢাকাতে আছি। কারণ আমাদের পুরান ঢাকায় যেমন ঘরবাড়িগুলো সম্পূর্ণ অপরিকল্পিত, অলিগলি, কোনো জায়গাতে লম্বা বা চওড়া কোনো জায়গা নাই, ঠিক জাপানের এই ধরনের ট্র্যাডিশনাল জায়গাগুলো এরকম অপরিকল্পিত। যদিও পরিষ্কার, পরিকল্পিত, সাজানো, কিন্তু দেখা যায় এখানে পার্কিং অতটা অ্যাভেলেবেল না। পাশাপাশি ঘরবাড়ি অনেকগুলা, কিন্তু গাড়ি রাখার জায়গা খুবই সংকীর্ণ। তো এদিক থেকে আর কি বলতেই পারি আমরা এখন পুরান ঢাকায় আছি।